ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি ভ্রমণ করতে যাব, বলো তোমরা ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের বাবা কথা শোনার পর জিন আর মানুষ আর পাখিরাও সবাই নবী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো নবী সুলাইমান, আপনাকে আমরা সকলেই নবী বলে মেনে নিয়েছে, আপনার আমরা তবে আপনি যা বলেন তাই আমরা শুনি। ও নবী সুলাইমান, আপনি যেমনি নিয়ে যাবেন তেমনি দিকে আমরা যেতে রাজি আছি। ও নবী চিন্তা করবেন না, আপনি নিয়ে চলুন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাতাস, আর তুমি দেরি করো না, আমার সিংহাসনখানা তুমি আকাশ পথে উড়ে নিয়ে চলাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের হুকুমে বাবা আকাশ পথে সিংহাসনখানা বাতাসে উড়িয়ে নিয়ে যেতে শুরু করলাও। 1350 কিলোমিটার ওপর নিয়ে আল্লাহর নবী সুলাইমানের বাবা সিংহাসনখানা নিয়ে যাচ্ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম যে জায়গায় নামবেন বাবা, ওই জায়গায় নামার কিছু বাবজা আপনার কয়েক কিলোমিটার দূরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম নিচু দিকে নয় বাবা বাতাসকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে বাতাস, ওই দেখ একটা ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, ওই ময়দানে আমার সিংহাসনখানা নিয়ে নামিয়ে দিবি। যাক, একটা বাচ্চা ছেলে তার দাদুর জন্য এ দেখেন 100 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দাদুর এই 100 টাকার পরিবর্তে তার দাদুর কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 3টে বেনামিতে মা বোনদের কাছ থেকে 500 করে 1500 টাকা আল্লাহ মা বোনের দানগুলোকে কবুল করুন। মদিনা মেয়ে মানুষ তো, উনিও বলছেন 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন। আর আরেকটা দিয়েছে ছেলে, তার নানা নানির জন্য আপনার 800 টাকা আল্লাহ তাদের দানকে কবুল করুন এবং তার নানা নানির কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম উনি যেই জায়গায় নামবেন ওই জায়গার দিকে লক্ষ্য করে বাতাসকে বলেছিলেন, হে বাতাস, আমার সিংহাসনখানা ওই মদিনার নয়, ওই যে ময়দানটা দেখতে পাওয়া যাচ্ছে ফাঁকা জায়গা মাঠ, ওখানে গিয়ে নামিয়ে দিবে। নবী সুলাইমান বলেন, আমি যখন বাতাসকে হুকুম করছিলাম তখন ওই ময়দানে দেখলাম একটা দুটো নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বাবা পিঁপড়ার ওই ময়দানের ওপরে তারা ঘোরাফেরা করছিল। কোরআন শরীফের শব্দ এসেছে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল। নবী সুলাইমান বলেন, আমি যেই ময়দানে নামছিলাম সেই ময়দানটা পিঁপড়ার শহর ছিল, বলুন আলহামদুলিল্লাহ, অনেকগুলো পিঁপড়া। তো নবী সুলাইমান বলেন, আমি নামতে নামতে দেখলাম একটা পিঁপড়া সে ময়দানে ওই ওপরই ছিল। সে পিঁপড়াটা তার প্রজার দিকে তাকিয়ে কি যেন গুনগুন করে বলল। আমি শুধু গুনগুন শব্দটা শুনতে পেলাম, কিন্তু কি বললো ওটা ভালো বুঝতে পারি নাই। আমাকে নয়, আমি তার দিকে তাকালাম, দেখলাম ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে তার প্রজাদেরকে হুকুম করলো। আর সমস্ত পিঁপড়া আমি সিংহাসন নিয়ে ওই ময়দানে নামার আগে দেখলাম হুড় হুড় করে ওই পিঁপড়াটা বাদ দিয়ে যে পিঁপড়াটা তার প্রজাদেরকে কি যেন বলল অন্য সাথীদেরকে, আর সব পিঁপড়ারা গর্তে চলে গেল, শুধু একটা পিঁপড়াই মাটির ওপরে। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি দূর থেকে দেখলেন পিঁপড়াটা একাই দাঁড়িয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন থেকে নেমে তার সৈন্যকে বাপজি নামার হুকুম দেয়নি, পাখিদেরকেও কিছু বলে না। নবী সুলাইমান একাই নেমে গিয়ে ওই পিঁপড়াটা বাপজি ডান হাত দিয়ে ধরলেন,
ধরার পরে সুলাইমানের বাম হাতের তালুতে রাখলে। কেতাবে লিখেছে মুফাসসিরিনে কেরাম, নবী সুলাইমান যে পিঁপড়াটা তুললেন আঙুল দিয়ে, ডান হাত দিয়ে তুললেন, বাম হাতের তালুতে রাখলেন। ওই পিঁপড়াটা কত বড় পিঁপড়া! এই হায়াতুল হাইওয়ান কেতাবটিতে লিখেছেন আল্লামা কামালউদ্দিন দামির রহমাতুল্লাহ আলাইহ। উনি তিনটে বাবজি কল তুলে ধরেছেন, তিনজন রাবীর কথা বলেছেন। একজন রাবী বলেছেন ওই পিঁপড়াটা একটা মুরগির সমান ছিল। আরেকজন রাবী বলেছেন না, পিঁপড়াটা যখন সে হেড ছিল ওই পিঁপড়াটা ছিল একটা ছাগলের সমান। আরেকজন ওলামা বলেছেন না, তিনি একজন রাবী থেকে সূত্র সে বয়ান করেছেন যে না, পিঁপড়াটা ছাগলের সমান ছিল না, মুরগির সমানও ছিল না, পিঁপড়াটা একটা উটের সমান লম্বা ছিল। এই যে তিনটে বাবজি মত এসেছে, এখান থেকে বেশিরভাগ ওলামারা লিখেছে যে উটটা সমানও হবে না, ছাগলের সমানও হবে না ওই পিঁপড়াটা। সেই পিঁপড়াটা ছিল একটা মুরগির সমান, কারণ হাতে তালুতে একটা মুরগি রাখা সম্ভব, কিন্তু একটা ছাগল আর একটা উট হাতে তালুতে এভাবে রাখা সম্ভব নয়। অথচ তফসিরে লিখছে নবী সুলাইমান ওই পিঁপড়াটাকে ধরে বাম হাতে তালুতে রাখলেন। রাখার পরে নবী সুলাইমান ডাক দিয়ে বলছেন, এই পিঁপড়া, এই আমি যখন আসমানে ছিলাম আমি দেখলাম এই ময়দানে লক্ষ লক্ষ পিঁপড়া ছিল। আমি যখন নেমে গেলাম তুই জানো কি জানো গুনগুন করে বললি, আর পিঁপড়াগুলো হুড়হুড় করে সব গর্তে চলে গেল। এই পিঁপড়া, বল তোর প্রজাদেরকে কেন করতে যেতে বললি? সাতাহাতে বাপজি পিঁপড়াটা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি আমাদের ভাষায় কথা বলতে পারেন? বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়াটা কথা বলছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই পিঁপড়া, আমি তোদের ভাষা বুঝতে পারি, বলতে পারি। বলে, বল তোর প্রজাদেরকে কি বললি? সাতাহাতে পিঁপড়াটা বাপজি বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেমন দেশের বাদশাহ, আপনার এই সব সৈন্যরা আপনার কথা মোতাবিক যেমন চলে, এই ময়দানে যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়া আমার নেতৃত্ব মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান চমকে উঠলেন, বলে, এরা সবাই তোর কথা মোতাবিক চলে? বলে, হ্যাঁ। পিঁপড়া বলেছিল, হুজুর, আমি এখানকার আমি নেতা। কিন্তু কেতাবে লিখছে বাপজি ওই পিঁপড়াটা নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে যে পিঁপড়াটা কথা হয়েছিল, হাতে তালুতে রেখেছিলেন, পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? আল্লাহ রাব্বুল আলামিন ওটাও কোরআনে বলছে যে পিঁপড়াটা মেয়ে ছেলে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াকালাত, এই শব্দটা এসেছে এখানে মুআন্নাস শেগা, স্ত্রীলিঙ্গ শেগা বাপজি সেখানে ব্যবহার করা হয়েছে। ওই পিঁপড়াটা বলল, ওগো নবী সুলাইমান, আমি এই ময়দানের পিঁপড়াদের মধ্যে আমি রানী, আমার কথা মোতাবিক চলে। বলে, কেন গর্তে যেতে বললা পিঁপড়া, তুমি একটু খুলে বলো। পিঁপড়াও ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, ওগো নবী সুলাইমান, এত বড় বিশাল সিংহাসন খানাও, পৃথিবীতে আপনার ছাড়া দ্বিতীয় সিংহাসন কারো নাই। ওগো নবী সুলাইমান, আপনার সিংহাসনে আমি তাকে দেখলাম অনেকগুলো সৈন্য ভরা আছে। ওগো নবী সুলাইমান, আমি দূর থেকে তাকে দেখলাম আপনার সিংহাসনের গতিখানাও, মনে হলো আপনি আমার এই ময়দানে নামবেন। আর যদি নেমে যান, আপনার প্রজারা সিংহাসন থেকে যদি নেমে তারা মাটিতে চলাফেরা করে। ওগো নবী সুলাইমান, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, আমাদের মাথার উপর আপনার সৈন্যরা পা দিলে আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি একজন নেত্রী হয়ে, আমি একজন রানী হয়ে আমার প্রজারা যদি মারা যায়, আমি তাদেরকে সতর্ক করলাম নাও। ওগো বাদশাহ নামদার নবী সুলাইমান, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাঠগড়ায়
আমাকে জবাব দেওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন নবী বলেছেন পিঁপড়া আর একটা কথা বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনার অত বড় সিংহাসনখানা আমি একাই পিঁপড়া দেখতে পেয়েছি, অন্য কোনো পিঁপড়ারা দেখতে পাই নাই। কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের মধ্যে যত আমার মাখলুকাত রয়েছে তারা সবাই আমার তসবিহ পাঠ করে। নবী সুলাইমানকে পিঁপড়া রানী বলেছিল, নবী সুলাইমান, আমার প্রজারা সবাই জিকির করেছিল, আল্লাহর তসবিহ পাঠ করেছিল, আমি ওই সিংহাসনখানা দেখতে পেলাম। ও নবী সুলাইমান, আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা যদি গর্তে না যেত আপনার সিংহাসনখানা দেখার পর হয়তো তারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে গর্তে যেতে বলেছি, তারা আপনার সিংহাসনও দেখবে না, আল্লাহর জিকির থেকে বঞ্চিত হবে না। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব রাসূল বলেছেন এই পিঁপড়ার দ্বিতীয় কওলটা, এই কথাটা শুনে মহান রব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন। খুশি হওয়ার পরে ওই পিঁপড়ার নামই মহান রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সূরা তো নামাল, আরবিতে বাবজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। তো নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সাথে বাবজি কথা বলার পরে পিঁপড়াকে মাটিতে রেখে দিলেন। মাটিতে যখন রেখে দিলেন, পিঁপড়া বলছেন হুজুর আপনি আমাকে মাটিতে ফেলে দিলেন? বলে না তো, তোমার সাথে কথা হয়ে গেল, আমি তোমাকে রেখে দিলাম। পিঁপড়ার ওই রানী আবার ডাক দিয়ে বলেছিল হুজুর একটু আপনি আরেকবার হাতে তুলো। বলে কেন? বলে আপনার সাথে কিছু কথা আছে আমার। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াটাকে আবার তুললেন। তোলার পরে বাম হাতে তালুতে নিলেন। পিঁপড়াকে সুলাইমান বলছেন, হে পিঁপড়া বল এবার কি বলবি? পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি যখন আমার দেশে এসেছে, আপনি আমার দেশের মেহমান। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া রানী নবী সুলাইমানকে বলছেন আপনি আমার দেশের মেহমান। সুলাইমান বলছেন আমি মেহমান তো কি হলো? বলে হুজুর আপনি তো এটা জানেন প্রতিটা নবী রাসূলদের দাওয়াত যদি নবী রাসূলদেরকে করতো, সে দাওয়াত গ্রহণ করা এটা নবী রাসূলদের সুন্নাত। তাহলে আপনি যখন এসেছেন আমার দেশে, আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি দাওয়াত গ্রহণ করুন। সুলাইমান আলাইহিস সালাম এ পিঁপড়ার দাওয়াত শুনে ফাতাবাসসামা যাহিকা মিন কওলিহা, নবী সুলাইমান আলাইহিস সালাম এ পিঁপড়ার দাওয়াত শুনে বাপটি এমনভাবে একটু মুচকে হাসলে। সুলাইমান বললেন এই পিঁপড়া, আমি শুধু একাই আসিনি, আমার সাথে 6 লক্ষ সৈন্য আছে। শুধু 6 লক্ষ সৈন্য না, ওই দেখ পাখিরা, লক্ষ লক্ষ পাখিরা, তারাও আমার তাবে, তারা আমার কথা শুনে এখানে এসেছে। আচ্ছা সবাইকে দাওয়াত দিতে পারবি? পিঁপড়া রানী বলেছিল হুজুর চিন্তা করবেন না, আমাদের তরফ থেকে আপনাদের সকলকে দাওয়াত থাকলো। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াতটাকে বাবজি গ্রহণ করে নিলেন। দেখি তিনি কি খাওয়ায়। তাফসীরে লিখেছে সুলাইমান আলাইহিস সালাম বসে আছে, পিঁপড়া রানী গর্তে চলে গেল। কেতাবে আরো লেখা আছে এক একটা পিঁপড়া তারা 1 বছর যদি বেঁচে থাকে, ওরা 14 বছর যা খাবার খাবে তা একটা পিঁপড়াতে খাবার স্টক করে রাখে। বলুন আলহামদুলিল্লাহ। পিঁপড়ার বাসাতে এক একটা জায়গায় তাদের বাবজি সব ওই ঘরের ভিতরে ঘর ভাগ করা আছে। মানুষ যেমন মানুষের বাড়ি বেড়াতে যায়, তাফসীরে লিখেছে পিঁপড়ারও বাবজি পিঁপড়ারা তারা তাদের বন্ধুর বাড়ি বেড়াতে যায় এবং তারা খাবার খেতে দেয়। আর দেখবেন একটা পিঁপড়ারা না, অনেকগুলো পিঁপড়া মোটা মোটা খাবারকে মুখে করে নিয়ে তারা টেনে নিয়ে যায়, তারা যত্ন করে রেখে দেয়। তো পিঁপড়া ভিতরে গিয়ে বলল আর কয়েকটা বাবজি টিড্ডি ভাজা করে নিয়ে খাঞ্চাতে করে নিয়ে চলে আসলো। আমরা দেখতে পাই তাবলিগ জামাত ভাইরা আসলে
4জন 5জন করে এক একটা বাসনে খাবার খায়, দেখতে পাওয়া যায় না ভাই? এখন আবার নতুন সিস্টেম চালু হয়েছে, আমি জানি না আপনাদের এদিকে আছে কিনা, আমি নিজে চোখে দেখেছি। এখন তাবলিগ গেলে বাবজি পার্সোনাল থালও নিয়ে যাচ্ছে। আর আজ থেকে 10 বছর আগে তাবলিগ ভাইয়েরা তারা পার্সোনাল থাল নিয়ে যেত না, ওই একটা বড় বড় থাল দেখতে পাওয়া যেত। একটা থালি বাবজি 4 জনা 5 জনা করে খেত। যদি বলা হয়েছে ভাই আসেন একসাথে খায়, বলে ভাই আমার ওটা মানি নিতে পারছি না, আমার অরুচি চলে আসে। তাহলে ওই জায়গায় বাবজি রসুলের সুন্নাত একটা সে মানতে চাইছে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন যে খাঞ্চাতে করে কয়েকটা টিড্ডি ভাজা করে নিয়ে পিঁপড়া রানী কয়েকটা পিঁপড়াকে নিয়ে চলে আসলে সুলাইমানের সামনে আগিয়ে দিয়ে বলুন, হুজুর এই খাবার আপনি খান, আপনার সাথী ভাইদেরকে খেতে বলুন, কিন্তু খাওয়ার পূর্বে সকলকে বিসমিল্লাহ বলে খেতে বলবেন, বলুন আলহামদুলিল্লাহ। একটা পিঁপড়াও বিসমিল্লাহর নসিহত বাবজি শিক্ষা দিচ্ছেন কাকে, একটু জোরে বলে? নবী সুলাইমান আলাইহিস সালামকে। তাহলে এখান থেকে বাবজি বুঝতে পারা যাচ্ছে যে বিসমিল্লাহর প্রচলন আপনার আমার নবীর জামানাতেই চালু হয়েছে তা নয়, আপনার আমার নবীর বহু বছর আগে এ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। আর সেই নবীর জামানায় পিঁপড়ারা বাবজি বিসমিল্লাহর নসিহত করছেন, বলছে যে হুজুর বিসমিল্লাহ বিলে খাবে। আমরা এখানে যেসব বাবজি ভাইয়েরা মা বোনেরা আছি, আমরা শুনি বাপ আমল করি নাই। একটা মানুষও বাবজি আমরা হাত উঁচু করে বলতে পারবো না যে আমরা বিসমিল্লাহ প্রতিটা কাজে বলি। আমরা অনেক সময় খাবার দেখলে ভুলে যাই, মোটেই মনে থাকে না। তো বিসমিল্লাহর ফজিলত অনেক আছে। বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি বিসমিল্লাহ যদি জীবনে সে আমল যদি করে, তার জীবনে রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। তার রুজির অভাব হবে না। নবী বলেছেন সে যদি বিসমিল্লাহ প্রতিটা কাজের শুরুতে করে, আল্লাহ রসুল বলেছে তার মওত হবে কলেমা পড়তে পড়তে, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, মৃত্যুর সময় যদি কলেমা পড়তে পড়তে আমাদের মৃত্যু হয়, এটা সৌভাগ্যের বিষয় না আমাদের? এটাই তো চাই আমরা। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না মোনাজাতে, যে আল্লাহ জুম্মার দিন আমাদের ইন্তেকাল দিও, রমজান মাসে ইন্তেকাল দিও, যেন সেহরি খাই আর ইফতার যেন জান্নাতে গিয়ে করি। আমার বিশ্বনবী দোয়া করতেন যে আল্লাহ মওতের সময় তুমি কলেমা পড়তে পড়তে মওত দিও। কারণ বিশ্বনবী বলেছেন কোন মানুষ যদি কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করে, নবী বলেছেন আমি তার জন্য আল্লাহ দরবারে জান্নাতে সুপারিশ করব, বলুন আলহামদুলিল্লাহ। আর এটা আমরা জানি যে আল্লাহ রসুল যদি সুপারিশ করে, আল্লাহ কবুল করে না করে থাকতে পারবেন না। এই জন্য যারা কলেমা পড়তে পড়তে ইন্তেকাল করবে তারা আশা করি জান্নাত যাবে, কারণ এই রসুলের এই কথার দিকে লক্ষ্য করে বোঝা যাচ্ছে। তো নবী সুলাইমান বিসমিল্লাহ বলে বাবজি খেতে বলেন, উনিও খেলেন। আল্লাহ এত বরকত দিলেন, কেতাবে এসেছে ওই টিড্ডির বাবজি ট্যাংগুলো সবাই খেয়ে ফোরাতে পারে নাই, বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, নবী সুলাইমান যেখানে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন ওই ময়দানে ঘুরতে, পিঁপড়ার দাওয়াত গ্রহণ করে পিঁপড়াকে বলে তুমি চলে যাও। নবী সুলাইমান আলাইহিস সালাম জিনকে ডেকে বলছে, এই জিনেরা, বেশি নাই মাত্র 2 ঘন্টা সময় দিলাম, জিন মানুষ পাখি তোমরা যারাই আছো, তোমরা চারিদিকে এই জঙ্গলে নাই মাঠে এই গোটা ময়দানে তোমরা ঘুরে এসো, কিন্তু 2 ঘন্টা যেন তোমাদের পার না হয়। নবী সুলাইমান আলাইহিস সালাম 2 ঘন্টা সময় দিলেন। পাখিরা এদিকে জিন আর মানুষ সবাই বাবজি চলে গেল। 2 ঘন্টার পর আবার সবাই মিলে বাবজি তারা আপন আপন জায়গায় সিংহাসনে এসে বসে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথমেই বাবজি জিনেদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো জিনেরা, তোমরা কি সবাই এসেছো? দেখো তোমাদের 3 লাখ জিনের মধ্যে কোনো জিন এখনো বাকি আছে কি আসতে? জিনেরা
সবাই মিলে ডান দিকে বাম দিকে বাবা তারা চেয়ার দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমাদের মধ্যে কোনো চেয়ার ফাঁকা নাই, সবাই আমরা বুকিং করে বসে গিয়েছি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওরে মানুষেরাও, বলো তোমাদের মধ্যে সব মানুষেরা এসেছে কিনা বলাও। মানুষেরা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করে বলেছিল, হুজুর আমাদের মধ্যে থেকে একটা মানুষও বাকি নাই, সব মানুষেরা চলে এসেছে বলে হাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার পাখির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরা, দেখো তোমাদের মধ্যে সব পাখিরা এসেছে কিনাও। ওই লক্ষ লক্ষ পাখির মধ্যে থেকে বাবা তারা ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করে একটা পাখি চিৎকার করে বলেছিল, ওগো নবী সুলাইমান, আমার এই ডান দিকের জায়গাটাও এখনো পূরণ হয় নাই, এ ডান দিকের জায়গাটা ফাঁকা হয়ে আছে। ওগো নবী সুলাইমান, এই ডান দিকে যে পাখিটা ছিল সেই পাখিটা এখনো আসতে পারে না। নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখিরাও, বল ওই কোন পাখিটা এখনো যে আসতে পারে না। সমস্ত পাখিরা চিৎকার করে বলেছিল, নবী সুলাইমান, যে পাখিটা আসতে পারে নাই, ও নবী, সব পাখিদের মধ্যে থেকে আপনি ওই পাখিটাকে বেশি ভালোবেসেছিলেন। ওই পাখিটার নাম কোরআন শরীফে পাওয়া যায় হুদহুদ। কিনা পাখি বললাম ভাই? হুদহুদ পাখি। কোনো বাপজি ভাই দেখেছেন ওই পাখি কোনো জায়গায়? আমাদের ভারতবর্ষে নেই। এই পাখিটা আফ্রিকার জঙ্গলে বাপজি পাওয়া যায়। গ্রানাডা শহর বলে বাপজি একটা জায়গা আছে, সেখানেও পাওয়া যায়। কিন্তু আমাদের ভারতবর্ষের মাটিতে কোথাও এই হুদহুদ নামক পাখিটা বাপজি দেখতে পাওয়া যায় না। ওই পাখিরা বলেছিল, হুজুর আপনি সবচেয়ে যে পাখিটাকে ভালোবাসেন ওই পাখিটাই আসেনি। এখন প্রশ্ন হতে পারে যে নবী সুলাইমান আলাইহিস সালাম ওই পাখিটাকে সব পাখির চেয়ে কেন ভালোবাসতেন? যেহেতু পাখিরা স্বীকার করছে যে সব পাখির চেয়ে ওই পাখিটাকে নবী আপনি ভালোবাসতেন। মুফাসসিরিন কেরাম লিখেছে, সমস্ত পাখির মধ্যে থেকে ওই হুদহুদ নামক পাখিটার দুটো গুণ বেশি ভালো ছিল। এক নম্বর গুণ, ওই পাখিটা মাটির ওপর থেকে মাটির তলে কোথায় সোনা আছে ওটা বলতে পারত, বলুন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার গুণ ছিল, কম খুঁড়াতে বাপজি কোথায় পানি পাওয়া যায় তাড়াতাড়ি। আমরা যে কম লিয়ারে পানির কথা বলি, তো ওই পাখিটা পানির ওপর থেকে নয় মাটির ওপর থেকে বাপজি তাকালে বুঝতে পারত। তাই নবী সুলাইমান আলাইহিস সালাম পাখিটাকে ভালোবাসতেন। বলে, হুজুর ওই পাখিটা ছিল আমাদের সাথে ঘুরতে গিয়ে আর ফিরে আসেনি। নবী সুলাইমান বললেন, পাখি নেই? বলে নেই। বলে, তাহলে দেখো দিনই কোথাও খোঁজাখুঁজি করে এই ময়দানে কোথায় মনে হয় আটকা পড়ে গিয়েছে। পাখিটা বাপজি আপনার লক্ষ লক্ষ পাখি সমাজ চলে গেল, জিন গেল, মানুষেরা গেল, তারা ঘন্টাখানিক ধরে চিরুনির তল্লাশি চালালো। ফিরে এসে নবীকে বলছেন, হুজুর কোথাও পাওয়া গেল না। নবী পাখিদেরকে বললেন, পাখিরা পেলি না? বলে না। এবার মানুষকে বলে, মানুষ তোরা? বলে, হুজুর আমরা দেখলাম, পেলাম না। জিন জাতিকে ডাক দিয়ে বলছে, হে জিনেরা, তোরা কি পাসনি? বলে না। আমাদের অনেকের আকীদা, অনেকে ধারণা করে যে জিনেরা গায়েবের খবর বলতে পারে। দেখেন মানুষের টাকা হারিয়ে গেলে 20,000 30,000, কারো হয়তো সোনার একটা মালা হারিয়ে গেছে, বলে টাকা মালা খোঁজকে দিবে, তখন বলে চলে যাও অমুক জায়গায়, জিনের ভর উঠে উবলি দিতে পারবে। এগুলো সব মিথ্যা কথা ভাই, এ পাল্লায় পড়বেন না। জিনেরা গায়েবের খবর বলতে পারে না। একমাত্র আসমান জমিনের ভিতরে গায়েবের খবর আমার আল্লাহ দিতে পারেন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু জিনেদের একটা ক্ষমতা আছে আমরা দেখতে পাই নাই। জিনেরা মানুষের চেয়ে খুব দ্রুত গেমে বাপজি আপনার বেগে চলাফেরা করতে পারে।
আমি যে কথাগুলো আলোচনা করছি আমরা দেখতে পাচ্ছি না জিনকে, কিন্তু আশা করি আমাদের হুজুর বলতেন আমাদের ক্লাসে যে সুলাইমান আলাইহিস সালামের কথা বললে হাজার হাজার জিন তারা কথাগুলো শোনে, কারণ তাদের পূর্বপুরুষরা নবী সুলাইমানের তাবে ছিল। তারা হয়তো জিনেরা সাইড থেকে শুনছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তাবিলে জিনেরা গায়েবের খবর দিতে পারে তা নয়, জিনেরা ছুটে এসে বললেন হুজুর আমরা তো কোথাও পাইলাম না পাখিটাকে। বলে পাইলে না? বলে না। আর আমাদের দেখবেন ভাই, বেটা ছেলে তো জিন দেখতে পায় না, কিন্তু বেশিরভাগ মেয়ে ছেলেরা জিন দেখতে পায়, অনেক সময় অভিনয় করে। এগুলো বেশিরভাগ অভিনয় করে। আমরা দেখেছি অনেক মেয়েকে পরীক্ষা করে তার ভালোবাসা আছে, অনেক দিন ধরে ভালোবাসা করার পর লাস্টে বেলা বিয়ে করবে না বলেছে, তখন ওই জিনে ধরার মতন অভিনয় করেছে। পেরেশান তার বাপ মা। 6 মাস পর শোনা যাচ্ছে যে অমুকের সাথে প্রেম ছিল, ওকে ভালোবাসা মানে বিয়ে করেনি, ওই জন্য ও এরকম ভুলভাল অভিনয় করছিল। কিন্তু এগুলো মিথ্যা কথা। তো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনকে বললো তোরা পালি না? বলে না। বলে জিন মানুষে পাখিরা, ওই হুদুদ নামক পাখিটাকে যদি কোনোদিন দেখতে পাস তাহলে পাখিটাকে সর্বপ্রথম আমার কাছে আসতে বলবি। সে যদি উপযুক্ত যদি দলিল পেশ করে, কারণ যদি দর্শাতে পারে, তাহলে তাকে মাফ করে দেব। আর যদি না পারে তাহলে শাদীদুল আযাব, আমি তার কঠিন শাস্তি দেব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন পাখিদেরকে ডাক দিয়ে জিন সবাইকে, বাতাসকে বলে বাতাস উড়ে নিয়ে চল। বাতাস বাপজি নবী সুলাইমানের সিংহাসনে উড়ে নিয়ে চলে গেল। নবী সুলাইমানের এরিয়ায় চলে গেলেন, তার দেশে। যেই পাখিটা এসে পৌঁছাতে পেরেছিল না, হুদুদ পাখিটা, ওই পাখিটা ঘন্টা 3 পর ফিরে এসে দেখছে বাপজি ওই ময়দানে সুলাইমান নবীও নাই, তার সিংহাসনও নাই। উনি বুঝতে পারলেন আমার আসতে দেরি হয়েছে বলে নবী চলে গিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম ওইদিকে চলে গেছেন। পাখিটা সারা রাত বাপজি উড়ে গিয়ে সকালবেলা নবী সুলাইমানের দরবারে বাপজি পৌঁছে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ ডান দিকে, জিন বাম দিকে, সামনে বাপজি আরো মাখলুকাত বসে আছে, কিছুটা দূরে বাপজি পাখিরা বসে আছে। সবাই নবী সুলাইমানের বক্তব্য শুনছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী। পাখিটা গিয়ে বাপজি পাখির দলে গিয়ে এক সাইডে গিয়ে বসলো। সব পাখিরা দেখলো এই তো সে গতকালকার পাখিটা এতক্ষণ কার আসলো। পাখিটাকে ডাক দিয়ে বললে আই হুদুদ পাখি, এখনই তো নবী সুলাইমানের কাছে যা। যা, নবী তোর সাথে কি জানো বলবে, যা। তুই উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারিস তাহলে তোর ওপর কড়া বিচার করবে। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু পাখিটাকে ভালোবাসতেন, পাখিটা বুদ্ধিজীবী পাখি ছিল, সে চিন্তা করলো আমি তো বিনা অনুমতিতে যাই নাই, আমি অনুমতি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আসতে একটু দেরি হয়েছিল। কেন দেরি হয়েছিল সেই কথাগুলো আমি সুলাইমানকে বলবো। আশা করি সুলাইমান আমার কথাগুলো শুনে আমার বিচার কড়াকেরা করতে পারবে না, আমাকে আর মারতে পারবে না।